হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 10-এর সেকেন্ড সামারটিভ লেসনের ইতিহাস থেকে মডেল স্কুল 2 এর সমস্ত প্রবলেমগুলো কিন্তু সলভ করবো। ঠিক আছে, দেখো বিভাগ কতে একের দাগের একের সঠিক উত্তর হয়ে যাবে গ বঙ্গভাষা প্রকাশিকা সভা। 2-এর দাগের সঠিক উত্তর হয়ে যাবে ঘ বেগম হজরত মহল। 3-এর দাগের সঠিক উত্তর হয়ে যাবে খ 1910 খ্রিস্টাব্দে। 4-এর দাগের সঠিক উত্তর খ বজেন্দ্রনাথ শীল। 5-এর দাগের সঠিক উত্তর হয়ে যাবে খ প্রফুল্লচন্দ্র রায়। 6-এর দাগের সঠিক উত্তর গ রাসবিহারী বসু। উত্তর হয়ে যাবে 1909 খ্রিস্টাব্দে। 8-এর দাগের সঠিক উত্তর খ ইয়াকুব হাসান। 9-এর দাগের সঠিক উত্তর খ বীরেন্দ্রনাথ শাসমলকে। 10-এর দাগের সঠিক উত্তর ঘ দেওয়ান চমনলাল। বিভাগ খ দেখো, বিভাগ কতে 2-এর দাগের হয়ে যাবে 1 হয়ে যাবে 2 নবগোপাল মিত্র। 2 হয়ে যাবে 3 সুকুমার রায়। আর 3 হয়ে যাবে 1 মুজফ্ফর আহমেদ। 3-এর দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 3-এর আগে আছে মহারানীর ঘোষণাপত্র কি? দেখে নাও এই প্রশ্নের সমাধান। ক্লিয়ারলি দেখতে পেয়েছো, এখান থেকে এতটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলেছে কি হাফটন ব্লক বলতে কি বোঝো, দেখে নাও। এই যে রয়েছে এখানে হাফটন ব্লকের ব্যবহার। ঠিক আছে, ওকে, এখান থেকে এতটা কিন্তু লিখবে। নেক্সট বলেছে কি জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কি ছিল? এই প্রশ্নের সমাধানটাও তোমরা এবার দেখে নাও। ঠিক আছে, দেখে নিয়েছো, এখান থেকে এতটা। নেক্সট বলেছে কি এক্কা আন্দোলন কবে কোথায় হয়েছিল? এই প্রশ্নের সমাধানটাও তোমরা এবার দেখে নাও। এইখান থেকে এতটা পর্যন্ত কিন্তু তোমরা লিখবে। ঠিক আছে, নেক্সট বলেছে কি কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্দেশ্য কি ছিল? দেখে নাও এই প্রশ্নের সমাধান। ওকে, তোমরা দেখে নিয়েছো। হিন্দু মেলার উদ্দেশ্য গুরুত্ব বর্ণনা করো। দেখে নাও প্রশ্নের সমাধান। ঠিক আছে, এই যে এখানে রয়েছে উদ্দেশ্য সমূহ, এটা ছোট্ট করে এতটা লিখবে। আর এই যে অবদানটাকে গুরুত্ব হিসেবে লিখবে। ঠিক আছে, এখান থেকে এতটা ক্লিয়ার। নেক্সট বলেছে যে বাংলা ভাষার শিক্ষার বিস্তারে বস্তুবিজ্ঞান মন্দিরের অবদান। দেখে নাও এই প্রশ্নের সমাধান। এখান থেকে রয়েছে। ঠিক আছে, মেনলি তোমরা গবেষণা কেন্দ্র কিন্তু অবশ্যই দেবে। ঠিক আছে, 7টি 8টি বাকি যেহেতু বলেছে। ওকে, রাজছড়া আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের বর্ণনা করো। দেখে নাও এই প্রশ্নের সমাধান। এখান থেকে রয়েছে, এখান থেকে যাবে 3-4টে করে পয়েন্ট তুলবে। বিহার, বাংলা আর অন্যান্য রাজ্য না করলে চলবে, মেনলি বিহার আর বাংলাটা কিন্তু উল্লেখ করবে। ঠিক আছে, এরপর দেখো বিভাগ মধ্যে কি বলেছে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আমি ফার্স্ট তোমাদের কোনটা দেখাচ্ছি বলো তো? অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণটা দেখাচ্ছি। ঠিক আছে, এটা দেখে নিই। এইখান থেকে হবে, এইখান থেকে স্টার্ট করবে। আর এটা কিছুটা রয়েছে বাংলায় বিস্তার, অন্যান্য রাজ্যে বিস্তার, সংক্ষেপ করবে, ছোট্ট করে করবে। ঠিক আছে, এরপরে কি বলেছে দেখো সিপাহী বিদ্রোহের প্রকৃতি উল্লেখ করো, বিশ্লেষণ করো। ঠিক আছে, দেখে নাও। এখান থেকে হবে এটা লং কোশ্চেন তো, আর হিস্ট্রিতে একটু কিন্তু বেশি করেই লিখতে হয়, এটাই হচ্ছে প্রবলেম, সব থেকে বেশি করে মুখস্থ করতে হয়। ওকে, এখান থেকে অনেকটাই রয়েছে এতটা, আর এই পাশে এতটা। ঠিক আছে, নেক্সট কি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের ভাবনা ও বিশ্বভারতী গঠনের উদ্বেগ বর্ণনা করো। ঠিক আছে, দেখে নাও, দুটি এখানে আলাদা আলাদা প্রশ্নের উত্তর রয়েছে, দেখাচ্ছি তোমাকে। প্রথমে শান্তিনিকেতন। ঠিক আছে, ভূমিকা থেকে লিখবে, এখান থেকে এই পাশে এতটা হয়ে যাচ্ছে শান্তিনিকেতন। এরপর বিশ্বভারতী ভাবনা দেখো, এখান থেকে লিখবে। রায়মার্টিনের বই থেকে দেখাচ্ছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো, যাতে বই রয়েছে। আর নেক্সট পেজে একটা। ওকে, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, বাই।